মেধার জন্য তো অনেকগুলা গিফট। নাফিসা একটু বাসার খাবার খেয়ে বলো কেমন লাগছে? অমৃত। ওরে ধোয়ার স্টাইল, বাপ রে বাপ, তো চিনাই যাচ্ছে না। কিন্তু তুই স্টার জলসা দেখছিস কেন? দাদির চ্যানেল তো এটা। দেখা যাবে না মেধার জন্য গিফট। কোদালটা আমি লিয়ে ওটা লিখ। রাস্তার উপরে পদ্মা নদীর ফিল পাচ্ছি, ভালোই লাগছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আলহামদুলিল্লাহ সেফলি আমরা কক্সবাজার থেকে চলে আসলাম। আজকে অনেকদিন পর ডেইলি ভ্লগ বাসার। তো আমি এক্সাইটেড মোটামুটি ভ্লগ করার জন্য, কিন্তু ক্লান্ত। কিন্তু আমার মধ্যে দেখা যাচ্ছে অত ক্লান্তি নাই। সবাই দেখা যাচ্ছে এখন বাসার সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমার মধ্যে ওই এনার্জি আছে যে আজকেও সুন্দর একটা ভ্লগ করব। তো আজকের ভ্লগটা মেইনলি বাসায় আসলাম, সারাদিন কি করছি সব মিলিয়ে। তো আজকের ভ্লগটাও ইনশাল্লাহ সুন্দর হবে, কারণ অনেকদিন পর বাসায় আসলাম। আর আসলে বাসার মতো শান্তি কোথাও নাই। এটা যখন কোথাও থেকে আসা হয় বেশি ফিল করা যায়। আজকে বাসায় আসলাম, খুব শান্তি লাগছে। তারপরে বাসার খাবার খাবো এটা ভেবে খুব শান্তি লাগছে। কারণ কক্সবাজারে মানে নর্মাল যেগুলো হোটেল এক জায়গাতেও ভালো না, দামি দেখা যাচ্ছে যেগুলা, সেগুলাতে টুকটাক তাও ভালো। যাই হোক, আজকের ভ্লগ শুরু করি। আর বেশি কথা বলা যাবে না, কারণ এখন রানী মহারানী ঘুমাচ্ছে। মানে নাফিসাকে আজকে থেকে আমি রানী বলে ডাকবো, কারণ ওই সকালবেলা যখন আসছি আমাদের রাস্তার কাজ চলছে, তো আমি ওকে বলছি যে সমস্যা নেই, একটু হেঁটে চলে যাবে। বলছে না আমি হাঁটবো না, মানে রিক্সা একটু ভাড়া বেশি লাগুক, একদম বাসার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হবে। যাই হোক, আমি রিক্সালাকে তখন বলছি আসলে এই ভুল করে এই যুগে জন্মগ্রহণ করেছে। ওর আসলে ওই রাজাদের যুগে জন্মগ্রহণ করা উচিত ছিল, আর ওই রানী হইতো। তো যেহেতু এই যুগে এখন করেছে, এখন রানীর মতো ওকে ট্রিট করা উচিত আমি মনে করি। তো রানী এখন ঘুমাচ্ছে, এখন ডিস্টার্ব করা যাবে না। এমনিতে অর্ডার করতে আছে একটা পর আমাকে, এখন আমাকে দাসী ভাবছে না কি ভাবছে আমি বুঝছি না। একবার বলছে এসি দাও, একবার বলছে ফ্যান দাও, একবার বলছে ক্যাথা দাও, এই দাও ওই দাও। তো রানী ঘুমাচ্ছে, ভিডিও শুরু করা যাক। রানীমা ঘুম থেকে কখন উঠবেন? রানীমা, রানী, হ্যাঁ রানী, ঘুম থেকে কখন উঠবেন? 1 ঘন্টা। 1 ঘন্টা পরে? তার আগে ডাকবো না? ডাকলে শাস্তি দিবেন? আপু এখন চলে যাবে, এই জন্য ভাবলাম ভ্লগ একটু নিয়ে নিই, কারণ দেখা যাচ্ছে আবার নাও আসতে পারে। কারণ বাসায় গেলে ঘুমিয়ে গেলে আর উঠতে পারবে না, আমি জানি। তো কি অবস্থা আপু? এত বড় একটা জার্নি করে আসলেন, দিয়ে মিস করছেন কক্সবাজারকে? আমি স্বপ্নের মধ্যে কক্সবাজারই দেখছি। একটু আনমনা হয়ে থাকলে কক্সবাজারই দেখতে পাচ্ছি। ও বাপ, খালি কক্সবাজারই। সমস্যা নাই, আবার যাবো ইনশাআল্লাহ। বেসিন খুলে মুখে পানি দিচ্ছি দিয়ে, মানে আমরা আবার যখন কম্পেয়ার করছি যে বেসিনের পানি কিরকম বিচ্ছিরি শব্দ, সমুদ্রের পানির আওয়াজ কত সুন্দর। এগুলোর সাথে কে কম্পেয়ার করে? না সমস্যা নাই, মিরকে নিয়ে যখন যাব তখন কি যাবেন আপনি? না গেলেও হবে। আচ্ছা তাহলে বাদ আপনি, আচ্ছা বাদ না। আমি তো বলবোই এভাবে, তুই বলবি না না কেন যাবেন না? এটা মীরের উপর ডিপেন্ড করবে, এখন মীর কাকে নিয়ে যাবে না যাবে মীরের উপর। তাহলে আমি যাচ্ছি কনফার্ম। আর আমি অবাক হয়ে গেলাম, মানে মীর আসলো স্কুল থেকে একবার, আমার সাথে দেখা করে যায়নি, আপনার সাথে দেখা করে চলে গেল। আমি বুঝলাম না, আমি তো এখন মীরকে যেয়ে ধরবো। মীর স্কুলে গেছিল যেন সকালে, ওর সাথে দেখা করতে পারিনি, কিন্তু ওই বাসায় আসলো, স্কুল ড্রেস পরে এসেছিল, এসে আপনার সাথে কথা বলে চলে গেল। কি বলছে? কি খবর? আমাকে মিস করেছিস? হ্যাঁ। ইরে বাবা, প্রথমবার এই ক্লিপ তো মিস করে দিলাম আমি। তাইলে বলছি কি আবার যাওয়া হবে ডিসেম্বরে? ডিসেম্বরে আমাকে নিয়ে যাবি না? বলছে হ্যাঁ অবশ্যই। না, এবার ওকে নিয়ে ইনশাল্লাহ যাব। আর অগি এখনো বিগারে আছে আমাদের উপরে, খেপে গেছে। মহারানী ভিক্টোরিয়া খেপে গেছে গাইস। টাটা। রানী ঘুমাচ্ছে এখন। বাই। এই জান আপনি জান। ওর নাম আজকে থেকে রানী। তো পিছে আমার এক ভাই চিল্লাচ্ছে, গোটা বাড়ি মাথায় তুলে দিচ্ছে, মানে পাশের গর্জন, অথচ সমুদ্রের গর্জন কত সুন্দর। এখন সবই বিচ্ছিরি লাগবে আপনার কাছে। তো যাই হোক, রানী মা ঘুমাচ্ছে এখন, এই রুমে কথা বলা যাবে না। এখন একটু মীরের সাথে দেখা করে আসি, ওকে একটু ধরবো আমি যে আমার সাথে কেন দেখা করে গেলি না তুই, সাবরিনা আপুর সাথে দেখা করে গেলি। তোর সাবস্ক্রাইবারদের বল যে কোন টুরিস্ট স্পটে তোদের আমাদের দেখতে চায়। হ্যাঁ, নেক্সট কোন জায়গায় দেখতে চান আমাদেরকে, এটা অবশ্যই আজকে কমেন্ট করবেন, তাহলে আমরা ওখানকারই প্ল্যান করবো। এদিকে দেখছি চাচি, আবার চাচির মানে আসমা চাচি দৈনন্দিন কাজে লেগে পড়েছে, রান্না বান্না করছে। মানে মেয়ে মানুষেরও শান্তি নাই। এদিকে আমিও ব্লগ করতে লেগে গেছি, মানে যার যেটা কাজ করতেই হবে, আসলে কাজ না করলে তো হবে না। এখন যেমন চাচি যদি রান্না না করে তাহলে বাড়ি মারি ভেঙেই ফেলে দিল আমার ওই ভাই। যাই হোক, তো এখন যদি রান্না না করে না খেয়ে থাকতে হবে, এদিকে যদি ভিডিও না করি আপনাদেরকে ভিডিও না দেখে থাকতে হবে। যাই হোক, মানে আলম বাবা তো চলে গেছে না? আলম বাবা আবার এত বড় জার্নি করে এসে দোকানে চলে গেছে। আব্বু একটু বেশি কি বলবো, আরাম প্রিয় মানুষ, এখন 2-3 দিন দোকান যাবে না হয়তো। না বলছে মীর নাই। মীর কি খবর? চুলও কেটেছিস, তো চিনাই যাচ্ছে না। কিন্তু তুই স্টার জলসা দেখছিস কেন? দাদির চ্যানেল তো এটা। না না, এটা মুভি। স্কুলে গেছিলাম। ও তুই নিতে যাবি বলেছিলি?
বাপরে, মীর আজকে কিন্তু অনেকদিন পর স্কুল গেছিল। দিয়ে স্কুল দিয়ে কেমন লাগলো? ভালো লাগলো? কোনো সমস্যা হয়নি? কেউ গুতা টুতা মারেনি তো ওখানে? দিয়ে ভিডিও দেখলি আমাদের কক্সবাজারের? একটা দেখেছি, আরেকটা দেখা হয়নি। আসলে ব্যস্ত মানুষ তো, সময়ের খুব অভাব। আমার মোবাইলে দেখবো, আগেরটা হচ্ছে আব্বুর মোবাইলে দেখেছি। বাপরে, কখন ঘাটাতে দেখছে ঠিক নাই মিরে। তুমি আমাকে কি চিনা যাচ্ছে না? কালো লাগছে হেবি, মানে এমন কালো হয়ে গেছি আমরা সবাই। এখানে তো দেখা যাচ্ছে একটু এডিট করে দিব, আহামরি আপনারা বুঝতে পারবেন না, কিন্তু রিয়েলে এত কালো লাগছে, আল্লাহ মাফ করুক। মেনলি সমুদ্রে গোসল করার কারণে বেশি কালো লাগছে, লবণাক্ত পানি। সমস্যা নাই মেয়ের, আর কয়েকদিন পর তোরও যাওয়া হবে, প্যারা নাই। আমার কয়েকটা বন্ধু বলছিল তুই গালি না কেন, বললাম পেট না গেলাম পেট কাটার সাথে কি সাদা, আমি তাই বললাম না মীর, তুই যাসনি, তুই ভালো করেছিস। কষ্টের জার্নি, আসার দিনে আমরা 17-18 ঘন্টা, প্রায় 20 ঘন্টা জার্নি করলাম। যাওয়ার দিনেও জার্নিতে সমস্যা নাই, এরকম 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 করছে, ভাঙে পড়ে যাবে। মানে আমার অভ্যাস আছে, অভ্যাস আছে তোর, কিন্তু এখন তো অসুস্থ না, তোর ওখানে টান পড়বে যে। আর আমরা যে এত দৌড়াদৌড়ি করেছি, তো ভালো হয়েছে যাইনি, ওই সুস্থ হোক, তারপর আমরা রিল্যাক্স ট্যুর দিব। যেহেতু এবার অনেক দৌড়াদৌড়ি ট্যুর হয়েছে, এরপরে যখন যাবো রিল্যাক্স ট্যুর হবে একদম। আর সাবরিনা আপুকে নিয়ে যেতে চাস ওই ট্যুরে? নিয়ে যাওয়া যায় না? মীরের আবার মন খুব ভালো, মনে খুব দয়া মায়া। আর আজকে আমি এসে যখন গোসলটা দিলাম, ও বাপ কি যে শান্তি লাগলো। কারণ ওখানকার পানি লবণ লবণ বলছি যে ওখানকার যেটা খাওয়ার পানি, হ্যাঁ যেটা খাবা ওটা কি লবণাক্ত? অবশ্যই লবণাক্ত হবে না, তাই পাগল, লবণাক্ত পানি খাওয়া যায়? খাওয়া যায় না। আমার নানি বাড়ি চলো, লবণাক্ত পানি খাবো। ওখানে যশোরের পানি হয়তো ওরকম, কিন্তু লবণাক্ত পানি তো ডিরেক্ট খাওয়া যায় না। এখন তুই পানি, আমি যশোরের পানি কোনোদিন খাইনি, এটা আপনারা কমেন্টে জানাবেন কেমন। কিন্তু কক্সবাজারে ভালো পানি, ইনটেক পানি খাচ্ছি না আমরা পাগল। এখন সমুদ্রের পানি লবণাক্ত, যেটা গোসল করার সময় একটু মুখে আসলে বোঝা যায়, বুঝলি? সাবাও দেখছি হেভি ঘুম দিচ্ছে, কারণ ঘুমাতে পারেনি ঠিকভাবে, ওই বাসে ওভাবে তো ঘুমানো যায় না, তো ঘুমাক। এখন যাই নিচে। মেধা, আমাদের কথা মনে পড়ছিল? মনে পড়েনি? তোর তো অগি ছিল, আমাদের কথা কি মনে পড়ে? আমরা কোথায় গেছিলাম বলতো? জানিস না? কক্সবাজার, তাহলে জানিস তো। মীর বলছে কি বলছিস মীর? গোপ বের হচ্ছে। গোপ কি? মানে মুজ বের হচ্ছে তোর? কই দেখা যাচ্ছে না তো। অনুবীক্ষণ যন্ত্র আনা, দেখি একটু জুম করে। ছোট ছোট কই দেখি। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা বললেন, আমি দেখতে পাচ্ছি না, আমার মানে চোখে ধরছে না। আমি তো বুঝতে পারছি। দিয়ে ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে, কিন্তু আমাকে দেখতে খারাপ লাগবে। কেন দেখতে খারাপ লাগবে? আগে কেমন লাগতো? শুনে বলি, ছোটবেলার থেকে যেভাবে আস্তে আস্তে বড় হতে হতো মুখের আকৃতি চেঞ্জ হয়, কিন্তু গোপ বের হলে আরেকবার চেঞ্জ হয়ে যাবো। চেঞ্জ হওয়ার ইচ্ছা নাই তোর? এখনকার চেহারা তোর পছন্দ? এই যে আপনারা কমেন্ট করেন মীর কি হলুদ জামা ছাড়া পরে না, এই যে দেখেন অন্য জামা পরেছে, ওটা ওর প্রিয় জামাই, পড়তেই পারে, ওর বিষয়। যাই হোক, কোন বিষয় হচ্ছে, আসমা চাচিরাকে ওকে আবার বলেছে যে আমরা 1টা 2টা পর্যন্ত বিচে ছিলাম। তুই যদি থাকতি তাহলে কয়টা পর্যন্ত থাকতি? আমার রাত্রে যাওয়ার কোনো ইন্টারেস্ট নাই। আমি 2 দিন আগে ঘুম আসছিলাম না বলে একটা বন্ধু জেগেছি, দিয়ে কষ্ট করে ঘুমিয়েছি, কারণ বিচে থেকে কোনো মজা নাই, রাত্রেবেলা কোনো পাবো না। ওই কারণে আমি যা ঘুমাতাম, একটা সুন্দর ঘুম হতো, এনার্জি ফুল, 100 এনার্জি। ঘ নাম্বার প্রশ্নের উত্তর। কিন্তু এটা মানে তোর কথায় লজিক নাই, কারণ সমুদ্রে দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলা আরো মজা, বুঝলি? রাতে হেভি বাতাস থাকে। কিন্তু বলি রাতের বেলা তো আমি গোসল টোসল কিছু করতে পারবো না, ওখানে যে বিচে বসে থাকতে হবে, মশার কামড় খাওয়ার দাওয়া না, বিচে মশা থাকে না। যাই হোক, আমি যা ঘুমালাম এনার্জি হয়ে যাবে, তারপরে আমি আবার পরের দিন সকালবেলা সারাদিন থাকতে পারবো। তাহলে এগুলো কথা এখন শুনবো না, ওকে যখন নিয়ে যাব তখনই দেখা যাবে মীর কি করে। চাচিরা তো খালি শামুক করিয়েছে, ঝিনুক করিয়েছে, জানিস? আমি ওগুলো কিছু করবো না, কারণ আমার ঘৃণা লাগে ওগুলো দেখলে। তোর কি করতে তাহলে সেটা তো বল তুই। আমি ওখানে যাই, হ্যাঁ, শুধু সমুদ্রের পানিতে গোসল করতাম, আর আহার যেটা আছে ওটাতে একটু চড়তাম, এটাই। এই যে দেখ, তুই যদি এখন যেতি তাহলে তুই পাহাড়ও চড়তে পারতি না, সমুদ্রে গোসল করতে পারতি না। দেখতে তো, হ্যাঁ, শুধু দূর থেকে দেখতে হতো। বলে পায়ে লেগেছে, হ্যাঁ, গোসল করতে যে এটা কথা না। তাহলে দেখ, একদিক দিয়ে না যায় ভালো করিসনি, এর পরের বার যখন যাবি সব করতে পারবি, তখন মজা হবে। তো এই দুপুর বেলা কারেন্ট চলে গেছে, এতক্ষণ গল্প করছিলাম আব্বুরা সবাই, এদিকে রানীমা খেপে গেছে, এই জন্য একেবারে বাতাস করছি। মানে এরকম দুপুরবেলা, খারাপ দুপুরবেলা কেন যে কারেন্ট যায় আমি এটাই বুঝি না লজিক। কারেন্ট চলে গেছে, কিন্তু অগির টেনশন নাই, কারণ একদম ফ্যানের সামনে বসেছে, বাপরে আরাম পাচ্ছে। তুই আবার যাচ্ছিস কেন ওর ভাগ্নিতে? অগি সেই আরাম পেয়ে গেছে। আব্বু আবার নিজে বাতাস না খেয়ে অগিকে বাতাস খাওয়াচ্ছে। মেধা এখন এই পাগলি চুল ঠিক কর, থাম। হ্যাঁ, গোসল করে আসলা, আচ্ছা সমস্যা নাই।
তো মেধা এখন একটা গিফট পাবে কক্সবাজার থেকে নিয়ে আসা, সেই গিফটটা বের করা হচ্ছে। দেখা যাবে না মেধার জন্য গিফট, খুব খুশি মেধা। আই লেগলে তোর জন্য, তোর জন্য কষ্ট করে রাতের বেলা কুড়িয়ে কুড়িয়ে রেখেছে। আরো গিফট আছে, আরো গিফট আছে, রিয়েল আছে না অনেক সুন্দর সুন্দর সব এক একটা। এগুলা ওখানে শুনলাম যে বিক্রি হচ্ছে 5 টাকা না কয় টাকা করে, যদিও বড়গুলা। এটা ভাগা ওরে বাবা, আমার জন্য কি? মেধার জন্য তো অনেকগুলা গিফট। মেধা ভালো লাগলো গিফট পেয়ে? তুই একলা নিয়ে খেলিস না, এগুলো আমার জন্য, এটা ছেলেদের। আসলে তো মীরের জন্য কিছু আনা হয়নি না, ওখানে আসলে ছেলেদের কিছু নাই বুঝলি, মেয়েদের সব। দাও, থ্যাংক ইউ দিয়ে দাও। এগুলো 100 টাকা। গিফটের দাম কত শুনতে হয় না বুঝলি। আমি জানি এটা 100 টাকা। মেধা থ্যাংক ইউ দিয়ে দাও একটু। কথাই বলছে না, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহলে সব দিয়ে দে। না ওর পছন্দ হয়, লিলে তো সব ওর থেকে। না তোকে তোকে বলতে হবে কেমন লেগেছে বা ধন্যবাদ বলতে হবে। বলো যে তোমাকে আরো আছে। শোন বল তাহলে নিয়ে নেবো, কিন্তু সত্যি কথা। ভাল লেগেছে না, ওর আসলে ভাল লেগেছে, ওই প্রকাশ করতে পারছে না। এটা খেলনা ভালো লাগছে, ভাল লেগেছে আমার জন্যই কিনেছি আমি। বালু গো। ওরে বাবা রে, সব গোটা গোটা দেখেছো? কক্সবাজারের অর্ধেক শামুক ঝিনুক নিয়ে চলে গেছে। পুলিশ লাগাই আমার এটা 2 দিনের পরিশ্রম। 2 দিন লাগেছে। না না না, তোকে সব দেওয়া যাবে না, আমিও লিব অর্ধেক, আমি লিব। দুটা কাঁকড়া। আমি দেখছি দেখছি। ওরে বাবা, হাত দিতেও দিছে না। পুলিশ না না ওই ভিডিওতে দেখেছে তো, দেখে আবার বলছে যে কই আমার কই ঝিনুক কই। হ্যাঁ, বলছে আম্মু তোমাকে দেয়নি, মেজ আম্মু যে ভিডিওতে বললো যে মেধার জন্য কুড়াচ্ছি, তোমাকে দেয়নি, না তো না আমাকে দেয়নি। এগুলো তাজা না সব মনে? না তোর কি এগুলো দেখে তাজা মনে হচ্ছে? তাজা লাগে। এগুলো তাজা লাগছে কি দেখে? খুব আবার আছে মানে বিক্রি করছে ওরা। এগুলাতেই হ্যাঁ, ভাগে এটা ব্যাগে। আর একটা সুন্দর পেয়েছিলাম, আসমা কাটালেছে। মেয়ের এগুলা ঝিনুক কেমন লাগে তোর বলতো একটু? ঘিন্না বাবা এত সুন্দর জিনিস বাপরে। জানিস পারে জিনিস সমুদ্রে কুড়ার যে কি মজা, ওটা তো বালি না তো। এটা যখন পায়ের তলে সমুদ্রের ভাল লাগছে বেধা, ভাল লাগছে। কি কি আছে? হ্যাঁ খুলে খুলে খুলে। এগুলা যদিও বালিতে খেলার হ্যাঁ, বালিতে খেলো। সমস্যা নাই, লাগাতে হয় আবার। তুই এগুলা বাড়ির মধ্যে খেলবি কি বল? এটা যদি তুমি আরো 5 বছর আগে আনতে না, তাহলে আমি খেলতে পারতাম, কারণ আমাদের বাড়ির সামনে একজন মাছ কিনে খেলতাম। মীর বলছে 5 বছর আগে, কি বল? এটা ঝর্ণা বালতি। মেলা গো মেলাই জিনিস ওটার মধ্যে। এটা মেনলি করতে হয় ওই সমুদ্রের ধারে বা এটা হলো দেখা যায় পদ্মা নদীর ধারেও খেলা যাবে। এটা হলো বালি তুলে আর ডালিতে করে বহাই। না আরেকটা বালতি আছে, এটা দিয়ে পানি টানি সব ছিটবে। বালতি মীর তাহলে 5 বছর আগে হলে তুই ব্যবহার করতে পারতি নাকি? এমন বুদ্ধি মীরের। এখন 5 বছর আগে কি করে যাবি বল? টাইম চক্র। টাইম চক্র না টাইম মেশিন? চক্র মেশিন আনতে হবে। চক্র মেশিন। এতে যে ধোয়া আছে ওটা বালু লেগেছে, একটু ধুলেই হবে। তো বালু লেগেছে তোমার বিছানা পুরো। মেধার তো আজকে ঈদ লেগে গেল, কষ্ট না করেই সব পেয়ে গেল। ওগুলো একটু ময়লা থাকবে তো দেখতেই পাচ্ছেন কতগুলো, আর খুবই সুন্দর লাগছে। তো মেধার আরো অনেক জিনিস আছে যেগুলো আম্মা কিনেছে, বাট এখনো দেওয়া হয়নি। এগুলো বিকালের দিকে দেওয়া হবে না, উপরে চলে গেছে এখন। বাট এগুলাও সুন্দর জিনিস, মানে মেন জিনিসই দেওয়া হয়নি। বাট ওগুলা ওই মেধাকে এই দুটা দিবা। আর এটা এইগুলো হলো আসমা কিনেছে মেধার জন্য, বেস্ট লাইট আর এই হ্যাঁ আর মালা ওটা কিনেছে। আর এগুলো বেশ, এটা হয়তো সুন্দর। আমাদের তানিসার একটা দেবো, আর আমার ছোট বোনের বিক্রি। এই তুই কেন ধরছিস ওর জিনিস? হ্যাঁ এগুলো মেধার জন্য। এটা কার, তোমার না মেধার? আর তোমার গুলা কই? তাহলে আমি এখানে দিই। তোমার গুলা কই? দিচ্ছি। টলির ভিতরে এরা খেলনা নিয়ে কারাকারি লাগিয়ে দিয়েছে। তোরা এটা আমি এখানে দিব মেধা। এই খেলতে দিবি না কেন? কে তুই একাই খেলবি? তোর জিনিস খেলতে দিবি না কেন? আমিও খেলবো, ওও খেলবে। আমাকেও দিবি না খেলতে? ও এই ব্যাপার। মেধা খুব হার্ড ওয়ার্ক করছে, সবগুলো সুন্দর করে ধুচ্ছে। কি 5 লাখ? কি ভিউ না বলো, সাবস্ক্রাইবার। ওই সাবস্ক্রাইবারই বুঝাতে চেয়েছে, হবে ইনশাল্লাহ, দেরি আছে এখনো। এখন কেবল 1.5 লাখ, মানে 1.5 লাখ হতে যাচ্ছে, বুঝলা? তুমি 18টা কিভাবে করবা? তাহলে এবছরে 5 লাখ দিবে। জেনজিটা ভালো করে পড়েন স্যার। হেল্পার করবো না তো, তুমি খেলতে নিবা না আমাদেরকে, হেল্প করবো কেন? গোসল করতে গেলাম।
ওই খেলনা চুরি করে পালাচ্ছে আর খেপে গেছে। কিরে বাবা খেলতে দিবি না আমাদেরকে তোরা? ওরে ধোয়ার স্টাইল, বাপ রে বাপ, না পারফেক্ট খেলনা ওদের জন্য। এগুলো সুন্দর কিন্তু না? একটা আমাকে দে, এই কোদালটা আমাকে দে। না 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 না, কোদালটা আমাকে দে। কোদালটা আমি লিয়ে ওটা লিখ, যা কষ্ট করে আয়গা। লুকে রাখ লুকে রাখ লুকে রাখ। আলাম বাবু যে বলছে এই বলে লাভ আছে, সব আমরা রেখে এসেছি, সব রেখে এসেছি, ওগুলা বাদ, ওগুলা ভুলে যা এখন। আমি কিছু করিনি, মেয়েদের কেন মেয়েদের ওখানে আছে? আমি বলবো আম্মা শুধু দুজনের কথা। আমি নিচে গেলাম ভাই। মা এই বাদ বাইরে নিয়ে নিচ্ছিলাম আমার খেলনা। এগুলা কেমন লাগছে সেটা বল তুই। বড় ওরা কি করবে? একটু ভালো করে দেখাও, এগুলা কেমন লাগছে? ভালো লাগছে? ওই তো মানে ওর খেলনা কাউকে নিতে দিবে না ওই। তো 30 মিনিট পর কারেন্ট আসলো, আর আজকে দুপুরে নর্মাল খাবার, কিন্তু বাড়ির খাবার অন্যরকম শান্তি। কারণ আমার এক দুইটাই পছন্দের, এটা মেবি ডাল ভর্তা নাকি, ডাল ভর্তা পছন্দের, আবার এদিকে এই ডিম দিয়ে কি বলে এটাকে, আলু, খুবই ভালো লাগে। যাই হোক একটু আরাম করে খাই, কারণ এই 2 দিন খুবই পচা তচা খেয়েছি। আর আমরা আমাদের পুরা বাস জার্নিতে তেমন কিছু খাইনি, মেন কথা খাবার পাইও নি, যেখানে যেখানে দাঁড়িয়েছে। তো অনেকক্ষণ পর খাচ্ছে, সকালে ওই একটু খেয়েছিলাম, তারপরেই নাফিসা বাসার খাবার খাওয়ার জন্য। বাপরে এতগুলো আচার এনেছেন নাফিসা, একটু বাসার খাবার খেয়ে বলো কেমন লাগছে। অমৃত না না মুখে দিল। এতগুলো আচার এনেছেন আপনি, এগুলো কি ভাতের সাথে খাওয়ার জন্য? আব্বু কেমন লাগছে এতদিন পর বাসার খাবার? খুবই ভালো লাগছে না? ওখানে শান্তিতে খেতে পারোনি? শান্তিতে বলতে গেলে ওটা আলাদা জগৎ, এটা আলাদা জগৎ। আলাদা জগৎ, ও বাপ, আসলে আলাদা জগৎ। নিজের দেশ নিজের জায়গায় আলাদা না, দেশ তো একই, নিজের এলাকা। ওটাই, বাড়িতে ভর্তা ভাত খাইলেও শান্তি, ওটাই তো, বাড়ির ভর্তা ভাতও শান্তি। এই আচারগুলা খুবই ভালো লাগছে কক্সবাজারের। তো যাই হোক বাসায় এসে শান্তি লাগছে, তৃপ্তি করে খেলাম। এখন সবাই রেস্ট করবে, কিন্তু আমি রেস্ট করতে পারবো না, কারণ আজকে যে ভিডিও আপলোড দিব, মানে এই যে জার্নির ব্লগটা, এটা আপলোড দিতে হবে। তো এডিট বাকি আছে, এখন এডিট করব, দেন দেখা যাক, বিকালে দেখা হচ্ছে। আপাতত আর ভিডিও করছি না, তো দেখা হচ্ছে বিকালে, এডিটগুলো ডান করি। এখন বাজে রাত 8টা, আমাদের দুজনেরই অবস্থা খুবই খারাপ। আমাদের দিয়ে না, আব্বুদের অবস্থা খারাপ। আব্বু তো সারাদিনই ঘুমালো, বাট আমার অবস্থা বেশি খারাপ। তার কারণ হলো আমি ঘুমাতে পারিনি। দেখা যাচ্ছে নাফিসাও মোটামুটি সারাদিন ঘুমালো, কিন্তু আমি ঘুমিয়েছি সেই সকালে 1 ঘন্টা, সেটাই। তারপর আর ঘুমাতে পারিনি। ভিডিও সারাদিন এডিট করলাম, নতুন একটা ভিডিও করলাম, তা ও ভিডিও দিতে আমার 45 মিনিট লেট হয়েছে। যাই হোক এখন নাফিসা চা বানিয়ে আনলো, চাটা একটু খাই, যদি একটু ভালো লাগে। জ্বর আসবে মনে হচ্ছে আমার, জ্বর আসছে অলরেডি। তো নাফিসা বের হবে বলছিল, বের মানে ওই রেডিও হয়ে গেছিল প্রায়। তারপর আমি বললাম যে না, আমি পারছি না বের হতে, মানে শরীরটা একটু খারাপ করছে, দিয়ে বের হওয়া ক্যান্সেল করলাম। তো এই হলো অবস্থা। এদিকে আবার মানে আমার বন্ধু একটু দেখা করতে চাচ্ছে, ওই বাসার এদিকে আছে, তো হয়তো একটু বাসার সামনে যাই, ওর সাথে খালি দেখা করে আসবো। আমার অবস্থা এত খারাপ, আমার মাথা, আমি হাঁটতে চাচ্ছি একদিকে, কিন্তু এরকম কেন হলো নাফি? এর আগেও তো আমরা এসেছি, আমরা বাস জানি এত লং কোনোদিন করি একটা না করিনি, এই জন্য ট্রেন জার্নিটা ভালো। 18 ঘন্টা ট্রেনে কিছু মনেই হয় না। আর এরপর থেকে আর জীবনে বাস জার্নি করছি না, কারণ এরকম শরীর খারাপ হলে তো সমস্যা। আর আমি দেখা যাচ্ছে ডেইলি ব্লগ করবো, আমি অসুস্থ হলে তো সমস্যা, যদিও জ্বর আসলে। জ্বর চলে আসছে। যাই হোক সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়, বা যেন অসুখ না আসে। কি রে মুখের মধ্যে হাত ভরিস কেন ভিডিও করার সময়? যাই হোক একটু পরে দেখা হচ্ছে, চাটা খাই, আর ব্লগ চলুক রাত পর্যন্ত। খাবে না বউ? ভাগিদার চলে হেসে চায়। এই স্যারকে একটু ভিডিওতে নিই, কারণ আমরা দেখা যাচ্ছে জার্নি করে আসলাম, আব্বুরা ঘুমাচ্ছে সারাদিন, কিন্তু এই ঘুমাচ্ছে কেন সারাদিন ভাই? মানে নাফিসাও যতখানি ঘুমালো, এও ততখানি ঘুমালো, বুঝলাম না ওই কোন দেশে জার্নি করে আসলো। চাটা সেই হয়েছে নাফিসা, একদম একের মানে সেরা চা, হেভি লাগছে গায়ে। আমাদেরও চা আজকে বেঁচে গেছে বুঝলি, এই জন্য তোকে ডাকলাম। চা আসলে বেঁচে গেছে বুঝলি, এই জন্য ডাকলাম, ভাবলাম যে চাগুলো নষ্ট হবে, তোকে একটু খাওয়াই। খাবি কি চা? বেঁচে যাওয়া চা তাও খাবি না? রে মজা করলাম, আমরা তোর মতো নাকি?
তোমার শরীর খারাপ করছে না, আমাদের এত শরীর খারাপ। আফিয়ারই তো ভালো, মানে এত জার্নি করলো আর কিছুই হয়নি, আমরা কাহিল। আব্বু সারাদিন পর উঠলো। আব্বু তোমার শরীর খারাপ নাকি? হ্যাঁ, মেন কথা গা ব্যথা করছে সবারই একদম। ঘুম হয়নি তো। ঘুমালে খারাপ করছে? তাহলে তো আমি ভালোই করেছি না ঘুমিয়ে। আমি 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি সারাদিনে। তুমি ঘুমাওনি? তোরই জীবন। আফিয়া কি হয়েছে? তুমি তো আমার মতন। কেন? তুমি হচ্ছে বাথরুমে গেলে ভাবিকে বলো আর আমি আম্মুকে বলি। দিয়ে আমরা সেম সেম। ওটা হলো রানী, রানীর আদেশ ছাড়া কোনো কিছু করা যায় না, বুঝলা? এই জন্য আমি বলে যাই। এমনিতে বাসায় আসার পর থেকে সবাই বলছে যে কালো হয়ে গেছিস, কালো হয়ে গেছিস। এর আগেও ঘুরে এসেছি, কিন্তু চেহারা এত কালো হয়ে যায়নি। আপনারা হয়তো বুঝতে পারবেন না, কারণ এডিট করা হয়, এই জন্য হালকা বেশি মানে একটু ফর্সাই লাগে। রিয়েলে এত ফর্সা না, তাও যতটুকু আছি ওটাও চলে গেছে। মানে সমুদ্রে গোসল করে সবাই এমন কাল্লা হয়ে গেছি আমরা। আচ্ছা, এটা আমি অরিজিনাল ক্লিপ রাখবো। আচ্ছা, এটা আমি এডিট করব না। আচ্ছা, নাফিসা যেহেতু আবার বললো রানীর কথা সবসময় শুনতে হবে, তো রানী কে? না না না, তোমাকে আমি রানী বলেই ডাকবো, তোমার নিকনেম রানী। যাই হোক, রানী খাবার অর্ডার করেছে, তো দাসীদেরকে দেখি একটু দেয় কিনা। না, তুমি কি রানীর কে? দাসী না, তুমি রানীর ননদ। ও, রানীর অ্যাসিস্ট্যান্ট। তোকে ভালো পদ দিয়েছে, মেধাব অ্যাসিস্ট্যান্ট। তো নাফিসা ভদ্রা লেক থেকে খাবার অর্ডার করেছে, যেহেতু আমরা যাইতে পারিনি, শরীরটা খুবই খারাপ, অতদূর যাওয়া সম্ভব না, এই জন্য মোমো অর্ডার করেছে। স্যান্ডউইচের চেহারা এত খারাপ কেন? মেখে গেছে, বাট মোমোটা ওদের অনেক জোস। খাবার মেখে গেছে, তুই মাখবি? তাইলে তুই কি খাবি বল? কিছু খাবি না? এ করলি তো, এবার খালি চাস। খালি ওর যে কয়েকদিন আমি মোমো অনেক মিস করছি, যে কারণে মোমো খাচ্ছ? মাথা ব্যথা করছে, আমার কিছুই ভালো লাগছে না। ভাবলাম মোমো খেলে যদি একটু ভালো লাগে। আচ্ছা, তো এখন আমরা সবাই মিলে মোমো খাবো। অনেকগুলো মোমো অর্ডার করা হয়েছে। মানে অগি কত রোমান্টিক একটা বিড়াল, দেখেন। বাইরে বৃষ্টি হচ্ছে, ওই মাথা বের করে কিরে চলে আসলি কে? ওই বিয়ে করেছে ওকে। কখন বিয়ে করলো? না, আমি ভাবলাম গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে নাকি দেখছে, পরে দেখছি যে না, বৃষ্টির কারণে ওই মাথা বের করে উপভোগ করছে। তুই আজকে এত হাসছিস কেন বলতো? একদিন দেখেছি একটা দেশি বিড়াল এসেছিল। ও, ওটা গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বুঝিস? তো আমাদের বাসার মানুষ আবার এই মোমো তারপরে বাইরের খাবার অত বেশি পছন্দ করে না, বললাম রিজেক্ট করলে। আবার মিরও নাই, মির একটু পছন্দ করে, কিন্তু মিরের মানে ওপরে তালা মারা, কোথায় যেন গেছে। যাই হোক, আমি টেস্ট করি। তুমিও খাবা না? খাবা? তখন বলি যে খাবি না। আচ্ছা, লেখা টেস্ট কর। বিসমিল্লাহ। আফিয়া কেমন লাগছে? ভালো। মজা? আমিও খেলাম, খুবই মজা। আসো আব্বু। আব্বু এটা পছন্দ করে না, কিন্তু একটু সাহস করছে খাওয়ার। হ্যাঁ, এটাই বলবে। কেমন লাগলো? ভালো লাগছে। আজকে প্রথমবার ভালো বললো আব্বু। ভিডিও চলছে তাই মনে হয়। ঠিক কথা না, স্যান্ডউইচটা আমার কাছে অতটাও ভালো লাগেনি। মেয়ের এই শুক্রবারে কি? এই শুক্রবার না, পরে পরে পরে। এই শুক্রবার না, তারপরে শুক্রবার। আসলে আরো 15 দিন পর। ওই এমন ভাবে বলছে শুক্রবার আমার জন্মদিন, আমি ভেবেছি এই শুক্রবারে। না, তোমার চেয়ে আমি বেশি খোঁজ রাখি। মানে কত পরে? আজকে কেবল কত তারিখ? 26 তারিখে, মানে ওর এখনো 15 দিন পর 16 নাম্বার দিন। ওই এমন ভাবে এসে আমাকে বলছে শুক্রবারে, আমি তো আজকে বুধবার না, এই শুক্রবার, তারপরে শুক্রবার, তারপরে ও শুক্রবার। বাপ, মেলা দেরি তো। আমি কেবল প্রস্তুতি নিতে যাচ্ছি কিছুর, যদিও তোর বার্থডেতে কিছু করবো না, দেখিস। করবো না? ও, আমরা তো থাকবোই না, আমরা দাওয়াত খেতে যাবো। তুইও যাবি দাওয়াত খেতে? বিনা দাওয়াতে যাবি? আর অনেকে আবার বলতে পারেন যে আমি মিরের জন্য কিছু নিয়ে আসলাম না। আসলে ওখানে ছেলেদের আমি কিছুই দেখতে পাই না, কারণ ওখানে আছে 3টা জিনিস: শুটকি, আচার, আর কি জানো একটা চকলেট না, শুটকি, আচার, আর ওই ঝিনুকের মেয়েদের যেগুলো সব, এগুলা। তো ওর জন্য কিছুই নাই। ওর গিফট হলো যে ওকে নিয়ে যাব কক্সবাজার আলাদা ভাবে, একদম স্পেশাল ভাবে। এটাই ওর গিফট, তাই না মির? খুব তাড়াতাড়ি। মির, তুই তো বিএমডাব্লিউর মালিক রে। বিএমডাব্লিউটা একটু দেখিয়ে দে তোর। এই তো মিরের বিএমডাব্লিউ, একদম দেখতেই পাচ্ছেন সেই বিএমডাব্লিউ। দেখি এখানেও লোগো আছে, একদম সেরকম বিএমডাব্লিউ। এটা কখন ব্যবহার করিস? রাত্রের বেলা যখন মুড হয় না। তো মিরের বিএমডাব্লিউটা খুবই সুন্দর। কই যাচ্ছিস তুই এই রাতে? দোকান যাচ্ছিস? চল, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, ওই নিচে দাঁড়ায় আছে। শরীরটা এখন একটু ভাল লাগছে, কিন্তু একটু জ্বর জ্বর ভাব। ওই বলছে বৃষ্টিতে ভিজলে কিছু হবে না।
মেনলি সর্দি হচ্ছে এখন, যেটা প্রবলেম। বিএমডব্লিউটা চালু কর, স্টার্ট দে। হ্যাঁ চল, আমাকে একটু নিয়ে চল বিএমডব্লিউতে। চল চল। না বেল আবার বাইক এনেছে নাকি? এই বোটা বিএমডব্লিউ লে বের হচ্ছি। চল 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 চল। বিএমডব্লিউ সেই কাজ করছে। এখন আমরা বিএমডব্লিউর নিচে, বেটা বিএমডব্লিউতে যাচ্ছিলাম, এখন এই গরিব বাইকে উঠবো। মীরের বিএমডব্লিউটা অনেক হেল্প করলো, যা তুই যা। কিন্তু বৃষ্টির দিনে তো বাইকে উঠাও রিক্স রে। জানতাম না যে বৃষ্টি হবে, আমিও তো জানতাম না। চ তার এসি মেসি থেকে পানি পড়লো নাকি? এসি মেসি না, যে বৃষ্টি হচ্ছে, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি পদ্মা নদীর ওপর দিয়ে, মানে একটু বৃষ্টি হয়েছে, এদিকে দেখছি পদ্মা নদী হয়ে গেছে। আমাদের এলাকাও এরকম হতো, এখন ঠিক হয়ে গেছে। আসলে এতটুকুতে ডুবে গেছে, মানে এদিকে মনে হয় নিচু, ড্রেনের পানি আর বৃষ্টির পানি সমান হয়ে। ওরে আল্লাহ, সামনে পুরা ডুবে আছে। যাই হোক, রাস্তার উপরে পদ্মা নদীর ফিল পাচ্ছি, ভালোই লাগছে। এখন আমরা যাচ্ছি ভদ্রা, আরিফ বন্ধুর সাথে একটু দেখা করতে। চলে আসলাম, আর বৃষ্টিতে একদম চারিপাশে সব ভিজে আছে। তাও আলহামদুলিল্লাহ যে বৃষ্টি হচ্ছে না। এমনি আমার জ্বর ভাব, বৃষ্টিতে ভিজলে আরো সমস্যা। আর আরিফ আসছে, ভিডিও বেশি করব না, কারণ আরিফ ভন্ডু। বাইরে থেকে তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম, কারণ শরীরটা খারাপ হয়ে গেছে। তার উপর দিয়ে বৃষ্টি হয়েছে, গা দেখতে পাচ্ছেন ভিজেই আছে। মানে এমনি জ্বর ভাব, তার উপর দিয়ে সর্দি হচ্ছে, মানে অসুস্থ মেবি হব, জানি না। আপনারা একটু দোয়া করেন যেন অসুস্থ না হয়, কারণ অসুস্থ হলে ব্লগ দিতে প্যারা হয়ে যাবে। দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নাই, দেখা যাক কি হয়। আমি এখনই খেয়ে দিয়ে আজকে কোনো এডিট করবো না, কালকে এডিট করে নিবো দিনের বেলা, সমস্যা নাই। আজকে ব্লগ মানে এডিটটা একটু মোটামুটি ইজি হবে। তো এখন খেয়ে ওষুধ খেয়ে ঘুমায় যাবো। নাফিসারও একটু জ্বর এসেছে, তো আমাদের জন্য একটু দোয়া করবেন যে জ্বর যেন না হয়। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর দেখা যাক, সুস্থ থাকলে সামনে স্পেশাল সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আপাতত আজকের ব্লগ শেষ করে দিই। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানাবেন। আজকের ব্লগ তেমন মনোযোগ দিয়ে করতে পারিনি, কারণ সারাটা দিনই খুব ক্লান্ত ছিলাম। তো নেক্সটে ভালো ব্লগ পাবেন ইনশাল্লাহ। আপাতত ওষুধ খেয়ে ঘুমায় যায়। গুড নাইট, টাটা, আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব করে দিয়েন, আপনাদের জন্য এত কষ্ট করছি, যদি সাবস্ক্রাইব না করেন কষ্ট লাগে। তো টাটা, বাই বাই।